नमस्कार मेरे जेनजी जनरेशन के लेजी दोस्तों। सिस्टम ने हम बेरोजगार लोगों को कॉकरोच बोला है, तो हमने सोचा क्यों ना हम सब मिलकर अपनी ही पार्टी बनाएं। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে জন্ম নেয় ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী ককরোচ জনতা পার্টি। এরপরই ভারতের ভার্চুয়াল জগতে এক বিপুল আলোড়ন সৃষ্টি করে সিজেপি। উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে লাখ লাখ অনুসারী যুক্ত হতে শুরু করে এই দলের সঙ্গে। বর্তমানে ইনস্টাগ্রামে তেলাপোকা দলের অনুসারীর সংখ্যা 2,11,00,000-এরও বেশি, যা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি। সাধারণ নেটিজেনদের পাশাপাশি বিভিন্ন রাজনীতিবিদ, সমাজকর্মী ও শিল্পীদেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে দীপকের এই ব্যতিক্রমী উদ্যোগ। ভারতের নেট দুনিয়া উত্তাল করার পর এবার সেই ঢেউ আছড়ে পড়েছে পাকিস্তানেও। সেখানেও এখন তেলাপোকার নামে বিভিন্ন দল গঠন করা হচ্ছে। এর মধ্যে তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তাহিদা তেলাপোকা মুভমেন্ট নামে 3টি দল তৈরি করা হয়েছে। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। এসব দলের নামে তৈরি সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বাড়ছে রকেট গতিতে। শুরুতে একটি পেজ রীতিমতো নজর কেড়ে নেয়, যার নাম ককরোচ আওয়ামী পার্টি। এরা নিজেদের বায়োতে স্বীকার করে নেয় ভারতের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তারা এই পেজ চালু করেছে। বায়োতে লেখা রয়েছে তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল পাকিস্তানের জন্য। পাকিস্তানি অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে এটি কোনো ব্যক্তি বা দল নয়, এই সংগঠন পাকিস্তানের জেনজির কণ্ঠস্বর। পাকিস্তানের পার্টির লোগো অনেকটা ভারতের ককরোচ জনতা পার্টির মতোই, তবে এতে রয়েছে সবুজ সাদা ব্র্যান্ডিং। এর আগে তরুণদের নিয়ে প্রধান বিচারপতি বলেন, তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে যারা কোনো চাকরি পায় না কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না। তাদের কেউ কেউ গণমাধ্যম কর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকার কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে। প্রধান বিচারপতির এমন মন্তব্যের পরই ভারতের নেট দুনিয়া উত্তাল হয়ে ওঠে। हम वही जनरेशन है जिसके पास डिग्री है लेकिन नौकरी नहीं, सपने हैं लेकिन सिस्टम नहीं। শেখ ফরিদ, এটিএন নিউজ।